पापा 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 सो गाइस तो আমরা সব রেডি হয়ে একদম গাড়িতে বসে গেছে সবাই। এই যে পাপা দেখো কিরকম করছে, আর তারপরে এখানে আমার মাসিমা, এই যে ঘুগনির হাঁড়ি আমাদের, আর সোনুরা এই তো ভেতরে বসে আছে, গল্প করছে, বকবক করছে। গাড়ি এক্ষুনি ছাড়বে, তো চলো। তো বলতে বলতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এরপরে দিদি দাদা বুড়া অন্য জায়গায় ওয়েট করছে, তো ওরা ওদিক দিয়ে আসবে ওদের বাড়ি থেকে। তো ওখানে গিয়ে আবার ফের মিট হবে ওদের সঙ্গে, তো একসঙ্গে ওখান থেকে যাওয়া হবে। এই যে ওরা এই দাঁড়িয়ে আছে, এখান থেকে সবাই একসঙ্গে করে যাওয়া হবে। তো ওরা ওদের গাড়িতে এসেছিলো, আর আমরা আমাদের গাড়িতে যারা এসেছিলাম, তো সবাই একসঙ্গে যাচ্ছি। এইবারে পুরো দীঘার প্রথমের মুখেই ঢোকার পালা। তো চলো, যেতে যেতে যেগুলো দেখবো তোমাদের সঙ্গে আশা করে শেয়ার করব, যেগুলো যতটুকু পারবো চেষ্টা করব শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে দীঘার ঢুকে পড়লাম। তো এখান থেকে অনেকটা গিয়ে তারপরে আমাদের গাড়িটা দাঁড় করানো হবে। তো ওখানে রান্নার জিনিসপত্রগুলো আছে আমাদের গাড়িতে, তো ওইখানে সবগুলো নাম করিয়ে দিয়ে দাদা বুড়া তো দীঘাতেই থাকবে, তো ওরা রান্না বান্না করবে। তারপরে আমরা আবার ঠাকুর মন্দির থেকে এসে তারপর ওখানে খাওয়া দাওয়া করা হবে। তো বলতে বলতে প্রায় আমরা চলে গেছি। এক্ষুনি গাড়ি আমাদের এখানে স্ট্যান্ড করবে, তো জিনিসপত্রগুলো এখানেই নামানো হবে। তো ওরা সবাই নামাচ্ছে গাড়ি থেকে, আর আমরা ঝটপট নাম করিয়ে দিয়ে একদম বেরিয়ে যাব। সবগুলো জিনিসপত্র নাম করিয়ে দিয়ে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে প্রায়। তো চলো যাওয়া যাক, মন্দিরের দিকে এগোনো যাক। গাড়িতে যাচ্ছি কিন্তু সমুদ্রের যে আওয়াজটা যেন ভেসে আসছে, এরকম একটা ব্যাপার। তো বলতে বলতে পাপাও ঘুমিয়েছিল, মোটামুটি উঠে গেছে, তো ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর প্রায় বেশি দীঘা থেকে প্রায় চন্দনেশ্বর ওই আধা ঘন্টা মতো সময় লাগে যেতে। তো বলতে বলতে পৌঁছেই যাব আমরা। তো আমার মাসির ছেলে তো বমি করে একদম কেঁদলিয়ে গেছে, তো ও ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে সবাই হাসাহাসি করছে, এতটাই এক্সাইটেড ছিল ও কেঁদলে পড়েছে। তো বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি চন্দনেশ্বরে। তো গেট দিয়ে আমরা ঢুকছি। তো এবারে মন্দিরের দিকে এগোনো যাক। অনেক দোকানপত্র, তো এগুলো যখন ঘুরবো তোমাদের দেখাবো। তো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি এখন। তো মন্দিরের ভিতরে টিকিট কাউন্টার ছিল, ওখান থেকে ওরা টিকিট করে নিয়ে তো আমরা সবাই একসঙ্গে, যেখানে ওই পাপাকে নেড়ু করানো হবে, সবাই একসঙ্গে যাচ্ছি ওখানে। তো এই অন্য গেটটা দিয়ে তো যাওয়ার পরে চলো দেখা যাক কোথায় কি। আমি তো মানে অনেক দিন আগে এসেছিলাম, তো ঠিক মনে পড়ছে না এবারে। তো অনেক দিন আগে এসেছিলাম, তো এই বাবার মন্দিরটা যেন অপরূপ সুন্দর একদম করে সাজিয়েছে। তো এখন খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, তো চলো, আর কিছুটা গেলে মনে হয় ওই পাপাকে নেড়ু করানো হবে, যেখানে চুল নামানো হবে। তো চলো। তো এখানে নেড়ু করানোর কাজ হচ্ছে। তো নেড়ু করানো হয়ে যাওয়ার পরে আবার স্নান টান করাতে হবে। তো নেড়ু করানোর পরে বাবা অনেক কান্নাকাটি করছিল, ছটকাচ্ছিল। তো তারপরে ওর মুখেও চুল ঢুকে গেছে, তো খুবই কান্নাকাটি করছে। ওর দিদুন ওর মুখ থেকে চুলগুলো বের করে দিচ্ছিল।
তারপরে বাবাকে স্নান করানোর জন্য তো পুকুরে নিয়ে চলে আসা হয়েছে। তো এখানে স্নান টান করানোর পরে পুজো দেওয়া হবে। তো আজকে সোমবার তো তাই জন্য খুবই প্রচুর মানে ভিড়ভাট্টা হয়ে গেছে, সবাই পুজো দিতে এসছে। তোকে স্নান করানোর জন্য তো রেডি করা হচ্ছিল, কত প্রচুর কান্নাকাটি করছিল দেখতেই পাচ্ছ। কিন্তু ভয়েসটা এতটাই মানে জোরে এসেছিল, তো তাই জন্য এক্সট্রা করে ভয়েস দিতে হলো, ভয়েসটা বন্ধ করে। হ্যাঁ, তোর মা দিদা আমি মিলে সব একসঙ্গে স্নান করাচ্ছে, দিয়ে স্নান টান করিয়ে পোষাপুষি করানো চলছে এখন। দাও তো বাবা, ও বাবা কি দাও তো। তো পুজো টুজো দিয়ে মোটামুটি পাপাকে নেড়ু করিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এবারে গাড়ির দিকে এগোচ্ছি, যেখানে আমাদের গাড়ি আছে। তো ওখান থেকে গিয়ে গাড়িতে চেপে একদম চলে যাব দীঘা, যেখানে রান্নাবান্নার কাজ চলছে। তো ওখানে গিয়ে তো চলো খাওয়া দাওয়া তো ওখানে গিয়ে করতে হবে, একবারে তোমাদের সঙ্গে কথা হবে ওখানে গিয়ে। তো ওখানে মন্দির থেকে আমরা দীঘায় এখন পৌঁছে গেছি, গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে। তো চলো কে কী করছি না করছি দেখা যাক। তো আমরা এই ঝাউ বাগান দিয়ে হেঁটে হেঁটে যেখানে রান্না বান্না হচ্ছে ওখানে আমরা যাব। তো চলো, এখানে অন্যান্য লোকেরাও এসছে, তো রান্না বান্না করছে পিকনিক। আর আমাদের এই যে না 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 বাবা ভালো 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 বলে দাও তো, ভালো ভালো। আচ্ছা সমুদ্র দেখতে যাবি। তো চলো, এখানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো খাবারের সময় যে এত খিদে পাচ্ছিলো তাই জন্য ভিডিও করতে পারিনি, পুরো কমপ্লিট খাওয়া দাওয়া। তো সমুদ্র পাড়ে দিয়ে ঘুরতে গিয়ে হঠাৎ দেখলাম পেয়ারা মাখা, তো তখন ভাবলাম না এখন খেলে একটু ব্যাপক লাগবে, তো তাই জন্য পেয়ারা মাখাটা কিনে সবাই মোটামুটি খাচ্ছিলাম। তো আমাদের ম্যাডাম ইয়ে নিল, আর আমাদের পাপা শোনা যাচ্ছে আগের দিকে। তো এরপরে কোনো ভয়েস দেবো না, শুধু তোমরা ওই সমুদ্র আওয়াজগুলোই শুনে যাও।